নাই? গরু আছে আপনাদের ফেনীতে, অভাব নাই, কিন্তু ওই গরু দামি না, তবে ওই গরুটা দামি। মুসা নবীর সাথে যেই গরুর সম্পর্ক সূরা বাকারার মধ্যে ঘটনা আছে। উটনি, উট সব আল্লাহর বানানো, তবে সব উটনি দামি না। আমার নবী যে উটে সওয়ার হয়েছে ওই উট বড় দামি। সালেহ আলাইহিস সালামের সাথে উটনির সম্পর্ক হয়েছে, ওই উটনি দামি। জাতীয় মাছ খাই ইলিশ, কয় না মাছ তো সবই আল্লাহ বানাইছে, ওই মাছ একটাও দামি না। ইউনুস নবীরে যেই মাছ পেটে ধারণ করেছেন ওই মাছ আল্লাহর জান্নাতে যাবে। ছাত্র তো সবাই, আমিও ছাত্র। একটু আগে কিন্তু আমার এক সাথী ভাইয়ের কথা বলছি, তিনিও কিন্তু ছাত্র। সবাই তো আল্লাহর কাছে প্রিয় না, সবাই তো মায়ের কাছে প্রিয় না, সবাই তো ওস্তাদের কাছে প্রিয় না, সবাই তো উলামায়ে আহলে হকের কাছে প্রিয় না। এরে নবীর আশিক উম্মতেরা, ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। মা বাবা যেন তোমার কথায় কোনোদিন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, উলামায়ে কেরাম যেন কখনো কষ্ট না পায়। যদি কষ্ট দিয়া ডাক্তার হও, লাভ নাই, জোতা খাইয়া তাসলিমার মতো পালাবি। ওই ডাক্তার হইয়া লাভ আছে? কোনো লাভ নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহকে পাওয়ার জন্য তিনটা ক্লাস। কয়টা? সংক্ষেপে আমি শেষ করতেছি। প্রথম ক্লাসের নাম মুজাহাদা, দ্বিতীয় ক্লাসের নাম মুরাকাবা, তৃতীয় ক্লাসের নাম মুশাহাদা। এটি তরিকার লাইনে, মারিফতের লাইনের ক্লাস। এক নাম্বার ক্লাস মুজাহাদা, অর্থাৎ আল্লাহ পাওয়ার চেষ্টা করা। দ্বিতীয় হলো মুরাকাবা, আল্লাহ পাওয়ার মতো ধ্যান করা, সাধনা করা। এরে আল্লাহর বান্দারা, আপনারা জানেন নবীর উপরে কোরআন আসছে 40 বছর বয়সের পরে কোরআন নাজিল শুরু। এবার প্রশ্ন বড় জটিল। আমার নবীর জ্ঞান তো তুলনা নাই। ঈসা নবীরে যদি আল্লাহ শিশু বেলায় কিতাব দেয়, আমার নবীর জ্ঞান কি কম? আমার নবীরে 40-এর পরে দিলেন কেন? এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই দীর্ঘ 40 বছর নবী করলেন কি? বাইতুল্লাহ সাইরা ওই উঁচু হেরা পাহাড়ে গুহার মধ্যে যাইয়া আল্লাহর ধ্যানে সময় কাটায়। সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস। ওই সময় নবীর সহধর্মিনী, আরবের ধনাঢ্য নারী, গুণবতী রূপবতী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মহিলা মানুষ, নাস্তা বানাইয়া আমার নবীর ওই পাহাড় বে উপরে উঠা আমার নবীরে দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আমার হুজরায় বসে নবী গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বেয়াদবি হইল নাকি? কাঁদেন কেন? কেন আয়েশা, তুমি বেয়াদবি করছো নাকি? কয় না, তবে ভয় লাগে, কারণ 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে, 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি, 18 বছরে আম্মা জানের নবী হারাইছেন, 18 বছর বয়সে নবী চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন, আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কয় বছর? 9 বছর। এই 9 বছর, এখন তো আমগো বোনের 18 বছরের বিয়েই হয় না, আর আম্মা জান আয়েশার 18 বছরে নবী চলেই গেলেন। 9 বছর ঘর করলেন, 18 বছরের কন্যা, 18 বছরের নারী নবীর ঘর করলেন 9 বছর। কি পাইলেন? আম্মা জান বলেন 2000-এর উপরের হাদিসের হাফেজা হয়ে গেছে। নবী আমার কোনো বেয়াদবি কয় না, না তো কেন আপনি কাঁদেন? মায়ার নবী বলেন, আয়েশা তুমি বুঝবা না। কি? তুমি আমার সুখের সময়ের বিবি, কিন্তু আমার দুঃখের একটা সময় ছিল তুমি দেখো নাই। যেদিন আমার চারদিকে দুশ্মন, আমি আব্বু বলে ডাকতে পারি নাই, একটা দিন আমি আম্মুর আদর নিতে পারি নাই। চতুর্দিকে দুশ্মন। ওই সময় আমার একমাত্র সহযোগী খাদিজা আমার জন্য যা করেছে, আমি ওগুলো মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও হেরা পাহাড়ে যাইয়া
খাদিজা নাস্তা দিত, আমি দাওয়াত দিয়া বাসায় এসে যখন সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, দরজা খুলে যাইতো রাতের গভীরে। ও খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি বড় ইয়াতীম, আপনি মা হারা বড় অসহায়। আজকে যদি আপনার মা থাকতেন, আপনাকে বাইরে রাইখা মা ঘুমাইতে পারতেন না। চতুর্দিকে আপনার দুশমন, আমি সারা রাত আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি। ও আয়েশা, খাদিজা আমার কত যে আপন। ওই সময় আমি গরিব, তার সব সম্পদ আমারে হাদিয়া দিছে। আমার বংশের লোকেরা আমাকে একদিন আর দুদিন না, 3টা বছর শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে। পানি দেয় না, খানা দেয় না। আমি গাছের পাতা সিরা সিরা খাইয়া আমার ক্ষুধা নিবারণ করি। ওই সময় আয়েশা সব ছাইরা আমার মোহাব্বতে তিনিও আমার সাথে আইসা রাত দিন কাটায় গাছের পাতা চাবায়। ওই খাদিজার কথা যখন মনে হয়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। প্রশ্ন হলো, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বলেন না কেন? বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইলেন এমন একটা ঘর, হেদায়েতের ঘর, যে ঘরটার দিয়ে তাকায় থাকলে সওয়াব। মসজিদ তো সব আল্লাহর ঘর, বাইতুল মুকাররম আল্লাহর ঘর, ফেনী বড় মসজিদ আল্লাহর ঘর। তবে বাইতুল্লাহর সমান একটা ঘর না, যে বাইতুল্লাহর দিয়ে যতক্ষণ তাকায় থাকবে সওয়াব। যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার আল্লাহ বলে ডাক দিবে, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। একটা সিজদা দিবে, 1,00,000 বার সিজদার সওয়াব হবে। ওই বাইতুল্লাহ সাইরা, এত দামি বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ সারিয়া নবী সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস হেরা গুহায় কেন সময় কাটাইলেন? এই প্রশ্নের জবাব আমার দেশের অধিকাংশ উলামায়ে কেরাম যদি জানতো, বুঝতো, কোনদিন আল্লাহওয়ালাদের খানকার বিরোধিতা করত না। কপাল খারাপ, কারো বরদোয়া লাগছে, নাইলে এমন হইতে পারে না। খাঁটি আল্লাহওয়ালাদের বিরোধিতা যারা করে, ওদের কপালে অভিশাপ, অভিশপ্ত কপাল। কিসের খানকা, কিসের পীর মুরিদি, কিসের অলিয়া উলিয়া? আমাকে জবাব দাও। বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত দামি ঘর, সেই বাইতুল্লাহ ছেড়ে সপ্তাহকে সপ্তাহ রাসূল হেরা পাহাড়ে কাটাইলেন কেন? যে বাইতুল্লাহ দেখলেই সওয়াব, অনবরত সওয়াব, সে বাইতুল্লাহ ছেড়ে হেরা পাহাড়ে নবী মাসকে মাস সময় কাটাইতেন। কারণ কি? তুমি ফতুয়া দাও, মারেফাত নাই। আর আমি ফতুয়া দিয়া গেলাম। আজ আল্লাহ মানুষ বানাইছেনি মারেফাত অর্জন করার জন্য। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, ইখলাসের সাথে হক যখন দাঁড়িয়ে যাবে, বাতিল বিদূরিত হয়ে যাবে, বাতিল ধ্বংস হয়ে যাবে, বাতিল সরে যাবে। সরে যাওয়ার ব্যাখ্যা 3টা। জায়গায় খোদার গজবে মরবে, না হয় দেশ ছাইরা পালাবে, না হয় তওবা করে হকের পক্ষে চলে আসবে। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য, চেষ্টা করার জন্য কেলাস আছে 3টা। 1 নাম্বার কেলাস মুজাহাদা, 2য় কেলাস মুরাকাবা, 3য় কেলাস হলো মুশাহাদা। সবগুলোর দলিল কোরআনে আছে। মুজাহাদার দলিল তো আয়াতি, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা। এবার দরকার মুরাকাবার দলিল আর মুশাহাদার দলিল। হাদিসে জিবরাইল তার জ্বলন্ত প্রমাণ, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। এটা স্পষ্ট আর অস্পষ্ট ইশারায় এই দোনোটার দলিল। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
বিস্তারিত এই আয়াত। মুহসিন এর সাথে আল্লাহ থাকেন। আগের কথা কি, যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি রাস্তা খুলে দেই অনেক। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি মুহসিনদের সাথী হয়ে থাকি। দুই কথায় কোনো মিল নাই। কারণ কি? আগের কথা পরের কথা আলাদা। যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি অনেক রাস্তা তাকে খুলে দেই, আর আমি মুহসিনদের সাথেই থাকি। এ কথার ব্যাখ্যা কি? মুহসিনকে, যার মধ্যে ইহসানের মাকাম আছে। মা মা'নাল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহ ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, মুশাহাদা। আল্লাহ দেখে নেই, ধ্যানে ইবাদত করো, মুরাকাবা। এই তিনটা ক্লাস যে কেউ করলে কামিয়াব হবে না। তিনটা গুণ যার